বহরমপুরে 23,431 জনের নাম বাদ গিয়েছে। এর কি প্রভাব পড়বে এই কেন্দ্রে? অধীর রঞ্জন চৌধুরী তিনি কতটা আত্মবিশ্বাসী? দেখো, অধীর রঞ্জন চৌধুরী বরাবরই আত্মবিশ্বাসী। তবে তুমি জানো যে গত লোকসভায় অধীর চৌধুরী পাঁচবারের এমপি তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে, এবং এরপরে অধীর চৌধুরী বহরমপুর বিধানসভায় দাঁড়ালেন, যেটা প্রত্যাশিত ছিল। কারণ তিনি তার কংগ্রেস অক্সিজেন পাচ্ছিল না বহরমপুরে, এরকমটাই অভিযোগ করছিল তৃণমূল, যার ফলেই কিন্তু অধীর চৌধুরী বহরমপুরে প্রার্থী হলেন। এবং এই প্রার্থী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই উন্মাদনা এবং উল্লাস কংগ্রেস শিবিরে। এবং আজকে সকাল থেকেই স্বর্ণময়ী বাজারে অধীর চৌধুরী ভোট প্রচার শুরু করেন, এবং ভোট প্রচার স্বর্ণময়ী যে বাজার, সেই স্বর্ণময়ী বাজারে তিনি যাওয়ার পর যেটা দেখা যায় যে কর্মী সমর্থকদের তো উল্লাস আনন্দ ছিল, পাশাপাশি যারা এলাকার মানুষ তারাও কিন্তু সেখানে প্রচার তার হয়ে তাকে ভোট প্রার্থনা যখন করেন, তখন তিনি বলেন যে তিনি ভোট প্রচার করতে নয়, তিনি মানুষের সঙ্গে দেখা করতে এসেছেন। এখন বিষয় হচ্ছে যে অধীর চৌধুরীর মতন হাই প্রোফাইল একজন রাজনীতিবিদ, বিশেষ করে প্রখা রাজনীতিবিদ, তিনি ভোট প্রচার করতেন। স্বাভাবিকভাবেই লোকজন, এলাকার যারা লোকজন ছিল তারা চলে আসেন, এবং অধীর চৌধুরীর বক্তব্য যে যারা ভোটের অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে বা যাদের নাম বিবেচনাধীন, সেই সমস্ত এখনো পর্যন্ত চলছে। তবে মুর্শিদাবাদ তুমি জানো প্রায় 11 লক্ষের বেশি নাম বিবেচনাধীন, সেখানে 70% নাম প্রায় উঠে গেছে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে 40% কথা বলছে সেটা নিয়ে চিন্তিত অধীর চৌধুরী সহ বিভিন্ন শিবির। এখন অধীর সকাল 8টার সময় যে 8টা থেকে 8:30টার মধ্যে যে স্বর্ণবাজারে প্রচার শুরু করেন, এই প্রচারের পরে কিন্তু দেখা যায় যে অধীর চৌধুরী যারা অনুগামী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন। এবং তুমি জানো এর আগেই অবশ্যই সেই প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ। এ বিষয়ে কি বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর শোনাবো। ভোটে দাঁড়িয়ে প্রচার করবো না, তুমি কি বলো? ভোটে দাঁড়িয়ে প্রচার করবো না? এটা আমাদের পরিচিত এলাকা, আমার পাড়া, এগুলো মানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাজার আমি নিজে তৈরি করেছি যখন আমার দায়িত্ব ছিল। এই সমস্ত কিছু তো আমাদেরই তৈরি। এই যে মার্কেট দেখছেন, দোতলা তিনতলা হয়েছে, এগুলো তো ঝুপড়ি ঘর ছিল আগে। এগুলোকে ভেঙে আমরা দোতলা তিনতলা করি। তখন মানুষের কাছে আমরা সামান্য পয়সা নিয়ে করেছিলাম, 20,000-25,000 টাকা নিয়ে করেছিলাম। এখন এগুলো 20 লাখ 25 লাখ টাকা দাম। শুরু করেছি তো আমরা করেছি যখন মিউনিসিপালিটি আমি তো পরিচালনা করতাম। এটা আমাদের চেনা জানা জায়গা, তাই এসছি।